ধীরেন বাবু, আপনার সেই পুতা ছেলেটা কই? এখনো তো আসে না। আর কতক্ষণ বসবো বলো? अच्छा আরে বাবু, এই চলে আসলো বুঝলে, আসার সময় হয়ে গিয়েছে, এখনই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, 2-5 মিনিট বসো, চলে আসবেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সে নয় 2-5 মিনিট বসলাম, সেটা তো কোনো কথা না ধীরেন বাবু। তাহলে কোনটা কথা? তুমি বলো, তুমি কি জিজ্ঞাসা করবা করো, যা জানতে চাও সে তো আমি বলবোই সব কিছু। দেখা যাচ্ছে বিয়ের আগে সবকিছু সত্যি কথাটা বলে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, বেশ বেশ, সেটাই ভালো হয়। তা তোমার পুতা ছেলের মা বাবা মারা গেল কিভাবে? ও সে এক বিশাল কাহিনী, अच्छा সেটার কথা আর কি কই। আহা, বলেন একটু শুনি। ওই ছেলে আর বিটার বউ গ্যাঞ্জাম গন্ডগোল করে বৌমা বাপের বাড়ি চলে গেছিল। ছেলে আমার তারপরে 2-3 মাস পরে আনতে যাচ্ছিল, নিয়ে আসার পথে বৌমা আর আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এই হচ্ছে তাহলে আসল কাহিনী। ওইটা, এইটাই আসল কাহিনী। अच्छा ওই তো পুতা ছেলে আমার চলে এসছে, ওই যে ওই যে। হুম, এরাই তাদের সেই গাছতলায় বসেছিল। হুম। अच्छा কে আসে ও? টুনি না? হ্যাঁ তাই তো, টুনিই তো আসছে। কি রে টুনি, তুই তো মেলা দিন পরে আসলি, তুই তো ঠিক মতো এখন আসিসও না। আর বলো না কাকিমা, আসার আর সময় পাই না এখনে, কি করে আসবো? মেলা দিন যে দিদিকে দেখছি না, দিদি কোথায়? দেখ ঘরে আছে, শুয়ে বসেই দিন কাটাচ্ছে, কাজ নেই কাম নেই, কি করবে? শুয়া বসা ছাড়া আর কাজ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা কাকিমা, ঠিক আছে ঠিক আছে। তা তোর মা শরীর ভালো আছে তো? আর সেটা আসেও না এখনে, আগে তো যাই হোক এসতো, এসে একটু গল্প গুজব করতে বেশ ভালো লাগতো, এখন তো তাও আসে না। কি বলি কাকিমা, মাও এখনো ব্যস্ত হয়ে পড়েছে বলে আর আসতে পারে না। তোমার কথা বলে সব সময়, কিন্তু আসতে পারে না, বুঝেছো? হ্যাঁ রে মা, সবারই তো সংসার আছে, সংসারে তো সময় দিতে হয়। ঠিক আছে যা যা, টুপা ঘরেই আছে, ঘরে যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, যাচ্ছি। কি রে টুনি, কি মনে করে আসলি? হ্যাঁ, কি মনে করে আর আসবো দিদি, তুমি তো এখন যাও না, अच्छा তাই মনে করলাম দিদির একটু দেখে যাই। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আয় 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 আয়, এখানে বস বস, আয়। না দিদি, বসবো না, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই জন্য আমি আসলাম, না হলে আসতাম না। ওই দাদা আমাকে পাঠিয়েছে তোমার সাথে একটা জরুরি কথা বলতে। কি জরুরি কথা রে? তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল, কানে কানে বলতে হবে, বুঝেছো? বল বল, কি বলবি বল। দাদা তোমার দেখা করতে বলেছে, ওই গাছতলায় নদীর ধারে, কি ইম্পর্টেন্ট কথা আছে, তাই তুমি কালকে দেখা করবা, তোমাকে যে টাইম ছিল সে টাইমে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টাইম মতো চললাম, মানে বুঝছিস? আচ্ছা আচ্ছা, তাহলে আমি তার আগে গিয়ে বলবানে, ঠিক আছে? কতদিন পরে আসলি বোন তুই, আয় আয়, নাড়ু মুড়ি খা, আয়। না দিদি, এমনি তোমার দেখতে এলাম, এখন আর নাড়ু মুড়ি খাবো না, বাড়ি যেতে হবে, নাহলে মা আবার বকা দেবে না, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, ঠিক আছে তাহলে আবার আসিস, বুঝছিস? সে তো আসবাই না, তুমি একটু মাঝে সাথে তো যেতে পারো, তাহলে তো আমার ভালো থাকে, বুঝেছো? তুমি যাও না বলে একা একা বসে থাকি, কেমন যেন লাগে। তুমি যাবা কিন্তু, বুঝেছো দি? হ্যাঁ একলি মেয়ে, ঠিক আছে যাবো যাবো, যাবা না, সমস্যা নেই। ঠিক আছে দি, তাহলে আমি এখন গেলাম। আচ্ছা বেশ বেশ বেশ, যা দেখে শুনে যাস, হ্যাঁ? দেই যাবানে, দেখি কি দিয়ে কি বলে, কি প্ল্যান মিলান এটাছে দেখ পানে, ভালো লাগলে দেখ পান, না লাগলে চলে আসবানে।
কি ব্যাপার, এখনো আসছে না? টেনশনে দিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ আর অপেক্ষা করবো কদিনই? কি এক জ্বালাতনে পড়েছি, তা ঠিক আছে। প্রেম যখন করেছি তখন আর কি করা, অপেক্ষার প্রহর তো গুনতেই হবে, কিচ্ছু করার নেই। প্রেম করিলেও জ্বালা, না করিলেও জ্বালা, জ্বালার আর শেষ নেই এ জীবনে। ওই তো মনে হয় দূরে আসছে, এবার দেখা গিয়েছে। কি ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছো? তাড়াতাড়ি বলবা, আমার কিন্তু হাতে সময় নেই।